এই দুনিয়ার লোভে রে মানুষ, এই দুনিয়ার লোভে আমি সোনা দিলাম একজনের, তিনজন কেন মরে এই দুনিয়ার লোভে রে মানুষ, এই দুনিয়ার লোভে যাই হোক, আসল কথাটা হলো এই ধরনের একটা জারি গান এই 30-40 বছর আগে শুনতাম। অর্থাৎ এই জারি গান উদ্দেশ্য ছিল ঈসা আলাইহিস সালাম এই একজনের স্বর্ণ দিছিল এক দুনিয়ার পাগলেরে। ওই স্বর্ণ নিয়ে ওই ডাকাত দলের সাথে গণ্ডগোল করতে করতে ষড়যন্ত্র, বিষ পান এগুলি করতে করতে 3 জন মারা গেছে। অর্থাৎ অতি লোভে, লোভে পাপ, পাপে মৃত্যু আর কি, এরকম একটা কাহিনী ছিল না আগে বর্ণনা করতো। তা আসল কথাটা হচ্ছে এই যে গাজীপুরে যে মা মেয়ের যে যুদ্ধ বা মা মেয়ের লড়াই, মা 52 বছর মহিলা বিয়া করছে 30-31 বছরের একটা পুরুষকে, এটা নিয়ে একটা মেয়েরা বিয়া মানে না, এই সে একটা এগুলো নিয়ে সারা বাংলাদেশ ভাইরাল একটা টপিকস। তা আসল কথা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। মূল কথা হচ্ছে ওই ছোটটা ছেলে আছে, ওই ছেলেটা ওই মহিলার নিজ প্যাটের নয়, এইটা ওনার স্বামী একটা বিয়ে করছে ওই স্বামীর ঘরে। তো ওই স্বামীর আগের একটা মহিলা একটা স্ত্রীর ঘরে হয়েছে, ওই ওই স্বামীর ঘরে আর কি অন্য স্ত্রীর পেটে হয়েছে। এখন অন্য স্ত্রী যে করে পারক তারা জোর জুলুম করে সারাই টেরে রাখছে, ওই বাচ্চাটা কী করছে ওই মহিলা নিয়ে আসছে, লালন পালন করছে। এখন মহিলা চিন্তা করলো যে এই সন্তান তো এই সম্পত্তির 2 মেয়ের সমান মালিক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য চালাকি করে ওই মহিলা সম্পদটা নিজের নামে সে নিয়ে নিছে, এবং কিছু সম্পদ আগেই মেয়েগো নামে নেওয়া, মেয়ে 2 মেয়ের নামে সম্পদ আগেই দেওয়া আছে। তাইলে এই ছেলেটা ইয়েতিম, এই ছেলের কোনো সম্পদ রইল না। এখন বুঝতে পারছেন, এখন এরা কিন্তু কেউ সুখী হয় নাই। ওই মহিলা কিন্তু বাড়ি বিক্রি করে আস্তে 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 কিন্তু নিঃস্ব হয়ে যাবে, কারণ সে পুরুষের প্রেমে গেছে। আল্লাহর এটা আল্লাহ পাকের একটা এতিমের হক নষ্ট করা। এই যে এরা চক্রান্ত করে 2 মেয়ে আর এই মায় মিলে চক্রান্ত করছে, এখন তারা কিন্তু দোনো গ্রুপ কিন্তু ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। ওই মেয়ের স্বামীও ভালো পায় নাই, সেও না নেশাখোর টাইপের স্বামী এবং ক্যাডার টাইপের। হ্যাঁ, আবার এই মহিলার স্বামীও জুয়ান, এই জুয়ান স্বামী তো বেশি দিন টিকবে না, কারণ এই মহিলার বয়স আছে কতদিন, দেখা 2-4-10 বছর পরে এই মহিলা একবার বিরুদ্ধ হয়ে যাবে, বা 15 বছর পরে এই মহিলা একবার বিরুদ্ধ হয়ে যাবে। ওই লোক কিন্তু তখন তো জুয়ান থাকবে, ওই লোক কিন্তু তখন আগে বিয়ে শাদী করছে বা যা করছে উনি অসংসার আলাদা হয়ে যাবে। এটাই নিয়তির রীতি। তা যাই হোক, এই যে অতি লোভে তাতি নষ্ট, লোভ করতে গিয়ে এতিমের হক নষ্ট করতে গিয়ে এখন বাপটম ওনার স্বামীও মারা গেল, নতুন স্বামী গ্রহণ করলো, সেটার সংসার অনিশ্চিত। আবার ওই মেয়ে দুটার যে মায়ের সাথে এই চক্রান্তকারী সম্পত্তিগুলো বাপের থেকে জোর জুলুম করে লিখে নিল, মায়ের হক নষ্ট করা, যেভাবে হোক বিয়ে করছে তার ঔরসা সন্তান তো বাপকে দুর্বল পেয়ে অসুস্থ পেয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল, ওই সময় এই মহিলা অর্থাৎ খেদমত করবে না, এই করবে না, একটা বাহানা দেয়, ওই সম্পদগুলো রেখে নেয়। আজকে পরিস্থিতি কোথায়? এজন্য কেউ এতিমের হক নষ্ট করবেন না, পরের হক নষ্ট করবেন না। সম্পদ আল্লাহর দান, আল্লাহ তাআলা এই সম্পদ ছিনে নিতে মুহূর্তের মধ্যে সময় লাগে না, এইটাই তার বাস্তব প্রমাণ। এর থেকে আমাদের অবশ্যই শিক্ষা রয়েছে। আমরা সমালোচনা করি কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, কারণ এরকম পরিণতি আপনার আমারও হইতে পারে। অতএব সবাই আমরা আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করো না। এইভাবে অতি লোভে যেন আমরা ঈমান আমলকে নষ্ট না করি, এবং এই যে পরিণতি হয়েছে সারা বাংলাদেশে সিসি একটা গিন্নার রব উঠেছে, এই ধরনের কাজ থেকে, নাক্কারজনক কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।